সে কি, এত মহিলা এসেছেন? এত মহিলার জীবনে অঘটন ঘটিয়েছে কুঞ্জ। ছি ছি, এইভাবে কেউ মানুষকে কাঁদায়? ও দাদা, কুঞ্জটাকে জেলে পুরবে তো? কদমগঞ্জে আমরা মেয়েরা তাহলে সবাই শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো গো। ও আমাদের বাঁচতে দেবে না গো। আমরা বাঁচবো তো দাদা? দেখুন, আমি না এইভাবে কিছু বলতে পারবো না। আইন বা পুলিশ যথাসাধ্য চেষ্টা তো চালাচ্ছে, দেখা যাক। বেলা তো কম হলো না। বারবার মিষ্টির অর্ডারের ফোন এলো বলে আমার আর ভেতরে যাওয়া হলো না। এখন মনে হচ্ছে গেলেই ভালো হতো, এত চিন্তা হতো না তাহলে। তার ওপর খানিকক্ষণ আগে রেবাকেও নিয়ে এলো দেখলাম। মানিকবাবু নিজে ওকে নিয়ে এসেছেন, কিন্তু কেন? রেবা তো কুঞ্জর বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, তাহলে তাহলে ওকেই বা নিয়ে এলো কেন? উষসী পারবে তো সব প্রমাণ করতে? কে জানে, কুঞ্জরা এত আত্মবিশ্বাসী যে দেখে কেমন লাগছিল। তার উপর ওর যা বিপজ্জনক লোক, ও জেলের বাইরে থাকা মানে উষসীর সাথে এই গ্রামের সব মহিলা, গরিব দুঃখীর সব মানুষের বিপদ। কিরে সোমা, কার কাছ থেকে টাকা ঘুষ নিয়েছে মেজ বৌমা? কিরে মেজ বৌমা, কার কাছ থেকে টাকা নিয়েছে বলতে পারছিস না তুই? ভয় পাচ্ছিস কেন এত? তোকে কি জেলে পড়া হচ্ছে নাকি? আমি আমি কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। এ বাবা, ছেড়ে দেবে কেন? অদ্ভুত কথা, একটা কথা শুরু করেছো, সেটা শেষ না করে তুমি পালাতে চাইছো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আমি কথাটা বলে দেবো। না না, আমি বলছি আমি আসলে আসলে আমি তা তুমি এত নাটক করছো কেন কাকলি? তুমি যখন জানো তাহলে বলে দাও, তুমি কি সত্যি সোমা বা সোমার কোনো বন্ধুর থেকে টাকা নিয়েছো? ইয়েস, আমি টাকা নিয়েছি। কিন্তু সোমার থেকে নয়, অন্য একজনের কাছ থেকে। এখানে কারোর হাতে এত সময় নেই কাকলি। তুমি নিজের মুখেই বলেছো তুমি টাকা নিয়েছো, এবার কার টাকা নিয়েছো, কেন নিয়েছো, এটা বলে আমাদের উদ্ধার করো প্লিজ। বাবা, তোমার গলা তো মায়ের থেকেও জোরে হয়েছে। আমি টাকা নিয়েছি, কিন্তু কার থেকে মনে পড়ে গেছে। মা, টাকা নিয়েছিলাম পলাশ কুমারের থেকে। কি গো, কি হলো? আরে তোমাকে তো আমি একটা কথা জিজ্ঞেস করেছি, উত্তর দিচ্ছ না। আচ্ছা, তুমি বারবার আদালতের ভেতরে কি দেখছো গো? খুশি বলো না। ওই দেখো, ওই দেখো, কত মহিলারা বসে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শুধু ন্যায় শোনার জন্য। বলো না ভেতরে কি হলো, আর দেরি করো না। ওরা কি ন্যায় পেলো? আপনার সঙ্গে আমার অনেক হিসেব কিতাব বাকি রইল দিদিমণি, সব সুদে আসলে চুকোবো। মনে রাখবেন, কুঞ্জ একবার যা শুরু করে তা সে বন্ধুত্ব হোক বা শত্রুতা ছেড়ে দেয় না। আপনাকেও ছেড়ে দেব না আমি। তুমি এবার তোমার সব উত্তর পেয়েছো? আপনি আমার খেলা উল্টে দিয়েছেন দিদিমণি।
বাঘের খাঁচায় ঢুকে সেই বাঘকে খোঁচাবার সাহস করেছেন আপনি, এর বদলা আমি নেবই। তুমি ভুল বুঝছো কুঞ্জ, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিল। স্বয়ং ঈশ্বর এবার ন্যায়ের ব্যবস্থা করেছিলেন, নাহলে তো তুমি সব ব্যবস্থাই করে ফেলেছিলে, তাই না? কি বললে? কি নাম বললে? আমি কি কানে ঠিক শুনলুম? হ্যাঁ মা, আপনি কানে একদম ঠিক শুনেছেন। পলাশ? পলাশ দিয়েছে তোমার টাকা? হ্যাঁ মা। পলাশ মানে নরেশের ভাই, যে তোমার মাকে গাড়ি চাপা দিতে গিয়েছিল, সে দিয়েছে টাকা? হ্যাঁ মা, সরি, হ্যাঁ বাবা, ওই লম্পট পাজি, ওই বদমাইশ ছেলেটা, ওই বিয়ের আগে সোমার সাথে ইয়ে করলো, আবার ডায়নার সাথেও ইয়ে করলো, ওই ছেলেটাই। ছি, ছি, ছি। এসব কথা কানে শোনাও পাপ। আর মা, পলাশ চুপ, একদম চুপ। ওই নামটাই বাড়িতে উচ্চারণ করবে না, একটা অসভ্য জানোয়ার ছেলে। কাকলি, এক্ষুনি উপরে যাও, ও টাকাটা নিয়ে এসো। পলাশের টাকা ওকে ফেরত দিতে হবে। মজা পেয়েছো নাকি? আমার রোজগার বলে কথা, কেন দেবো? মোটেই দেবো না। পলাশকে এই বাড়িতে কেউ পছন্দ করে না, ছাতার মাথা। বদ্দি অনেকবার বলেছে, আমিও জানি তোমার বর তো পলাশের সাথে ওঠা বসা করে, ব্যবসাও করে। কি হলো? যাও, টাকাগুলো এক্ষুনি নিয়ে এসো। তোর যেন আর সয় না, এখনই টাকা ফেরত দেওয়া হবে। আচ্ছা, এবার একটা কথা বলো তো, ওই খারাপ লোকটা তোমায় টাকা দিল কেন? সেদিন তো তুমি সোমাকে এমনি এমনি পাঠিয়ে দিলে, বলে যাও গিয়ে একটু প্রেম করে আসো, কি অসুবিধা? মাকে কত বড় মুখ করে কত কত কথা বললে। আমি সোমার পেছন পেছন গেছিলাম কেসটা কি দেখতে। ও বাবা, গলির মোড়ে গিয়ে দেখি উনি প্রেম করছেন, তাও আর পলাশ কুমারের সাথে। নিজের চোখে আমি দেখে এসেছি মা। দল, এদের সবাইকে নিয়ে আপনি দল পাকিয়েছেন দিদিমণি। জেনে রাখুন, আপনি কিচ্ছু করতে পারবেন না। যে কোনো দল আমি এক পলকে ভেঙে দিতে পারি। এই গ্রামের ভগবান আমি ছিলাম, আছি, আর আমিই থাকবো। কোনো জেল আমাকে আটকে রাখতে পারবে না দিদিমণি। কুঞ্জ, ভগবান চাইলে সব হয়, তুমি ভগবান নও, আর এই গ্রামের আইনও নও। কিন্তু আজ সেই আইনের হাতেই ধরা পড়লে। তুমি আমার ছেলের খুনি, তুমি আমাকে সন্তান হারা করেছো, আর আমার বৌমাকে স্বামী হারা করেছো। এই জন্যে ঈশ্বর কাল আমাকে পথ দেখিয়েছেন। তোমার মনে পড়ে দাদা, তোমার ওই হাতে আমি কতবার রাখি বেঁধেছি? নাকি সব তুমি ভুলে গেছো? তুমি ভুলে গেলেও আমি কিচ্ছু ভুলিনি দাদা। প্রতিবার তুমি আমায় কথা দিয়েছো যে সব রকম বিপদ থেকে তুমি আমায় রক্ষা করবে। কেন দিয়েছিলে এরকম মিথ্যে কথা? কেন? আর যখন দিয়েছিলে তখন কি করে আমার এত বড় ক্ষতি করলে?